খাওয়া যাবে, কাটো যেটুকু হয় সেটুকুই। তো শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে শনিবার, আজকে আমার ছেলের জন্মদিন, বলেছি একটু বাংলা তারিখ পথে। তো তার জন্যে সকালবেলা দেখো স্নান টান করে রান্না করে চলে এসেছি। আর ওর আজকে জন্মদিনে যেটা হয় আর কি বাঙালি বাড়িতে, মানে 5 রকম ভাজাটাতে সাজিয়ে আজকে খেতে দেবো। তো চলো, তার জন্য রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি অলরেডি। তো এখানে দেখো এই যে ভাজা বসে গেছে, এই যে 5 রকম ভাজা সব কাটিং এখানে করা রয়েছে। আরেক রকম ভাজা মানে কাটিং চলছে, কাটিং পরেও চলছে। তো পায়েস করবো আজকে, একটু পায়েস দেবো। তো রান্নাবান্না চলছে, আজকে নিরামিষ, আজকে তো শনিবার, সবই নিরামিষ হবে। আর আমার ছেলে নিরামিষ খেতে কোনো প্রবলেম নেই, ও নিরামিষ খেতে পছন্দই করে। তো চলো বন্ধুরা, সবাইকে বলি শুভ সকাল। এখন 11টা বাজেনি, 11টা বাজতে দেরি আছে অনেকটা। আজকে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো রান্নাবান্না করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আমার ভিডিওটা আজকে দেখতে থাকো। আজকে ব্লগটা খুব একটা বেশি বড় করবো না। আজকে ছেলের জন্মদিন উপলক্ষে বাড়িতে কীভাবে আমি আয়োজন করছি, কতটুকু কী আয়োজন করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো চলো রান্নাবান্নাগুলো আজকে চটপট করে সারি, আজকে আমার বরের অফিস আছে, টাইমের মধ্যে ছাড়তে হবে। চলো রান্নাবান্নাগুলো তো করে নিই। আপাতত আমি দেখলে এখানে কুমড়ো ভাজবো। তারপর এখানে এই যে আলু আছে, আলুটাকে হলুদ আর লবণ দিয়েছি, যে মাখিয়ে নেবো। তারপর ফুলকপি ভাজবো, বেগুন ভাজবো, শিম ভাজবো, আর ফুলকপির তরকারি করব। আর চাটনি করা আছে, চাটনিটা করে রেখেছি। আর একটা তরকারি হয়তো করবো, সজনা ফুলের তরকারি করবো হয়তো, পায়েসটা করব, ভাত করব, অনেক রান্না বাকি। ঠিক আছে, আমাকে আবার টাইমের মধ্যে শেষ করতে হবে। চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি আগে। তো এখন দেখো রান্নাবান্না চলছে, সবাই 5 রকম ভাজাগুলো ভাজা হয়েছে। এই যে 5 রকম ভাজা দেখো ভাজা হয়েছে। আর এই তরকারি রান্না হচ্ছে, একটা তরকারি এখানে জল ঘন্ট মতন হবে। তো দেখো এইখানে এই যে বড়িগুলোকে গুঁড়ো করে দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে বড়িগুলো না এইভাবে, যে কোনো ঘন্টতে এরকম বড়িগুলো একদম গুঁড়ো করে দিলে বেশি খেতে ভালো লাগে। শাক ঘন্ট বলো বা যে কোনো ঘন্টতে। এই বড়িগুলোকে আগে খুব ভালো করে লাল লাল করে বড়িগুলো ভেজে নেব, সাথে আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে। করব হচ্ছে সজনা ফুলের তরকারি। সজনা ফুলটাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি, আলুর খোসা। ঠিক আছে, তো চলো রান্নাবান্না কমপ্লিট করি। 11:30 বেজে গেছে, এখনও অনেক রান্না বাকি। একটার মধ্যে কমপ্লিট হবে কিনা বুঝতেও পারছি না। তো চলো দেখো, এই যে পরিবেশন করে দিয়েছি ছেলেকে, এখন 1:30 বাজে। আমার বড় অফিস যাবে, তো এই যে বড়কেও খেতে দিয়ে দিয়েছি, কেউ খেতে শুরু করলো, দেরি হয়ে গেছে আজকে। যাই হোক ছেলেকে দিয়েছি। আর এটা ছেলে নতুন জামা পরেছে, সেখানে গিয়ে এটা মল থেকে কিনেছিলাম, তাই তো ভালো জামাটা, ওকে ভালোই লাগছে। এই যে ছেলে কি বলছিলে বাবা, একটু আগে কি বলছিলে? না না, আজকে যেন মনে হচ্ছে জন্মদিন। কি বলছিলে বলো? আজকে তোমার জন্মদিন তো, আর আজকে বাংলা তারিখ মতো জন্মদিন। এই তো এইভাবে সাজিয়ে গুছিয়ে না দিলে জন্মদিন বলে মনে হয় নাকি? এই যে ছেলেকে সাজিয়ে দিয়ে দিয়েছি, দেখো 5 রকম ভাজা আছে, ভাত দিয়েছি, ভাত তোর বাবা বেড়ে দিয়েছে সুন্দর করে। ওখানে হচ্ছে সজনা ফুলের ঘন্ট, এই যে ফুলকপির তরকারি আছে, গোবিন্দভোগ চালের পায়েস করেছি, আর এই যে কুল আর টমেটোর চাটনি। তো আমার ছেলে তো খুব খাওনে পাটি, ওই কটা খেতেই দেখবে এখন ওর উপরে এখন ঘন্টা লেগে যাবে, তাই তো বাবান? এখন খাওনে পাটি তোমার ছেলে। তো চলো আজকে আমার ছেলের জন্মদিনের এই আয়োজনটুকু করলাম তাড়াহুড়োর মধ্যে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। না বাবা শুরু করো, বসো। কেমন লাগলো দেখি, তোমরা কমেন্ট করে জানাও আমার এই আয়োজনটা তোমাদের কেমন লাগলো। ভাজাগুলো সব গরম মেখে দেবো? আচ্ছা ঠিক আছে, চলো ওকে মেখে দিই, ও খাওয়া শুরু করুক। তো চলো বন্ধুরা, অনেকদিন ধরেই ভাবছিলাম বাড়িতে একটু মিষ্টি তৈরি করবো। তো ঘরে ছিল রাঙা আলু দিয়ে আজকে ভাবছিলাম চলো একটা মিষ্টি তৈরি করি, মানে করবো ভাবলাম। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো দেখো আগে প্রথমে এখানে রাঙা আলুটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। ঠিক আছে, এটা হাত দিয়েও করা যায়, আমি এটাকে এইভাবে কাঁচা চামচ একদম এটাকে স্ম্যাশ করে নেব। নতুন কোনো রেসিপি যখন করি, মানে ইচ্ছা হলো, অনেকদিন কি বাড়িতে কিছু করিনি, কিছু একটা করি, মিষ্টি কিছু তৈরি করতে ইচ্ছা করছিল। বাড়িতে দেখলাম
রাঙালু রয়েছে, তো রাঙালু এমনি সিদ্ধ খাই বা তরকারিতে দিই, কারণ চলো এটা দিয়ে একটা রেসিপি করি। তো দেখো, তারপর এর মধ্যে আমি না একটু দিয়ে দিচ্ছি ময়দা, ওই সামান্য পরিমাণে ময়দা, জাস্ট বাইন্ডিংয়ের জন্য। আর এখানে আমি দেখো খোয়া নিয়েছি, খোয়া ক্ষীর, ঠিক আছে। তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তোমরা কিন্তু গুঁড়ো দুধও ইউজ করতে পারো। মানে অল্প করে গুঁড়ো দুধ দেবো, বেশি মিষ্টি মানে বেশি দেবো না, কারণ রাঙা আলু এমনি মিষ্টি, তারপরে এটাও মিষ্টি। আর তারপর একটু দিয়ে দিচ্ছি ঘি, ঠিক আছে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নেবো, আগে মেখে নিয়ে আমি দাঁড়াও। তো দেখো এখানে আমি করেছি, এই যে মেখেছি, মাখতে গিয়ে আমার লাজের গোড়া অবস্থা হয়েছে, অনেকটাই কিন্তু ময়দা লেগেছে বাইন্ডিংটার জন্য। আর দেখো এখানে কতগুলো এখানে এই যে গোল্লা পাকিয়ে নিয়েছি, আর বাকিগুলো করে নেবো, ঠিক আছে। করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখো বানিয়ে নিয়েছি, আর এদিকে দেখো চিনির রসটা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। আর এর মধ্যে আমি কয়েকটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, সেটা রসটা সুন্দর গন্ধ হবে। আমরা বেশি মানে কড়া বা মিষ্টি মানে রম মিষ্টি পছন্দ করি না, তাই জন্য চিনির পরিমাণটা কম নিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বুঝে কীরকম মিষ্টি খাও সেই হিসেবে চিনি নেবে। আমি মোটামুটি পরিমাণ করে বলতে পারবো না, মোটামুটি আমি আন্দাজে সব কিছু করি। তো দেখো এখানে একটু রসটা একটু ঘন করে নেবো। এবারে দেখো আমি এখানে তেল গরম করে নিয়েছি, তেল গরম করে কিন্তু এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলে। আগে ছেড়ে দিই, তারপর তোমাদের দেখাবো। আগে ছেড়ে দিই, অল্প অল্প করে কিন্তু আমি দুটো ব্যাচে ভাজবো, একসাথে সব দেবো না। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, ঠিক আছে। দেখছো একদম লো ফ্লেমে কিন্তু ভাজবো, যাতে পুরোটা সুন্দরভাবে ভাজা হয়। দেখো ভাজা চলছে, এই যে একবার উল্টে দিয়েছি, আর একটু লাল করে ভাজবো। দেখো এখানে আমি কিন্তু ভেজে রাখি এগুলোকে রসের মধ্যে ঢেলে দিয়েছি। এগুলো রসে কিন্তু থাকবে এখন 3-4 ঘন্টা, যতক্ষণ না ভালো করে সবগুলোর মধ্যে রস ঢুকছে। আমি একটু মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দেবো, ঠিক আছে। আর রসটা কিন্তু গরম থাকতে হবে। তো এই হয়ে যাচ্ছে আমার মোটামুটি রাঙা আলুর পান্তুয়া। তো দেখো তোমার সাথে রেসিপিটা শেয়ার করলাম, কেমন লাগলো বলো, ঠিক আছে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। আচ্ছা, আমার রসটা ঠান্ডা হয়ে গেছিলো বলে আমি দেখো সমস্ত পান্তুয়াগুলো একসাথে ভেজে নিয়ে কিন্তু একটুখানি রসের সাথে একটু ফুটিয়ে নিচ্ছি, বেশি না, মিনিট 2-3 ফুটিয়ে নেবার। দেখো পান্তুয়াগুলো কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে, ভাজার পর যেরকম শক্ত লাগছিল, তো এখন দিয়েছি দেখো পান্তাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। জাস্ট 2-3 মিনিট একদম লো ফ্লেমে এটাকে একটুখানি ফুটিয়ে নেবো রসের সাথে, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কিন্তু দেখতে কিন্তু বেশ লাগছে না, আমার কিন্তু দারুণ লাগছে দেখতে। চলো, তো এখন হচ্ছে রাত্রিবেলা 10টা বাজে, আর ছেলেকে খেতে দিয়ে দিলাম আজকে, যেহেতু আজকে জন্মদিন, তাই জন্য আজকে একটু স্পেশাল মেনু, তাই তো। পরোটা, আলুর দম, আর আছে যে পায়েস। সকালবেলা পায়েসটাও খেতে পারিনি, একটুখানি মুখে দিয়েছিল, বললাম না আমার ছেলে খুব খায়, তো খেতে পারিনি। পায়েস চাটনি কিছুই খায়নি, সব একটু একটু করে মুখে ঠেকিয়েছিল। তো চলো ওকে গরম গরম পরোটা ভেজে এই মাত্র দিয়ে দিলাম। এই যে পরোটা, পায়েস আর আলুর দম। না বাবান, খাওয়া শুরু করে দাও, ঠিক আছে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকে এই যে আমার ছেলের জন্মদিন উপলক্ষে ছোট্ট একটুখানি আয়োজন করেছি, সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই আয়োজনটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। গুড নাইট বলে সবাইকে, গুড নাইট। চলো আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো।